আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মাংস ছাড়া ঝরঝরে খিচুড়ি। যা যা লাগবে তা হচ্ছে এগুলো। চলেন শুরু করি। প্রথমে একটা পাত্রে তেল ঢেলে নেব কিছু পরিমাণ। তেলগুলা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। কিছুক্ষণ এভাবে ভাজার পর যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দেব কিছু টমেটো কুচি। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আলু কুচি। ভালো করে ভেজে নেব। ভালো করে মিশিয়ে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব কুচি করা রাখা বাঁধাকপি। ভালো করে মিশিয়ে এগুলোর সাথে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা ও সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা। ভালো করে নেড়ে নেব ও দিয়ে দিব 1 চামচ মাংসের মশলা। আপনারা না চাইলে এটা বাদও দিতে পারেন। ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এগুলোর সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে এভাবে মিশিয়ে তেলের সাথে ভেজে নেব। ভালো করে ভাজার পর দিয়ে দেব এখানে ফুটন্ত গরম পানি। দিয়ে দেব আপনারা যতটুকু চাল বা ডাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে অ্যাড করবেন। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আপনারা এখন লবণটা একটু চেক করে ঢাকনা দিয়ে দিবেন। এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ভালো করে নেড়ে দেখুন এখন পানিটা কিছু শুকিয়ে এসেছে। আবারও সাইডগুলো থেকে নামিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন কত সুন্দর পানিটা চলে গেছে। এখন ভালো করে নেড়ে দিব। নিচ থেকে ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে
উপর দিয়ে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি এখানে দমে রেখে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আবারও আমি ফিরে আসব। এখন দেখাচ্ছি 5 মিনিট পর আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা সকালে আপনারা আপনাদের জন্য করতে পারেন, সকালেও খাওয়ার জন্য। কোনো রকম মাংস কাটাকাটির ঝামেলা ছাড়াই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন সহজে।